নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সেই মানুষটি আমাদের মনে জায়গা করে নিতে পারে যিনি কিনা আমাদের উপকার করেন, যিনি পরম মিত্রের মতন আমাদের পাশে সুখে দুঃখে সবসময় থাকেন এবং তা যার মধ্যে একটা নিরলস প্রচেষ্টা থাকে সবসময় যে অন্যদেরকে ভালো রাখা এবং সম্পূর্ণ একটা অহংকারবিহীন মানসিকতা নিয়ে। এই সময়ের অনুষ্ঠানের আয়োজন কিন্তু সেরকমই একজন মানুষকে নিয়ে আমরা করে থাকি, যিনি সব সময় আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে সমস্যার মধ্যে না পড়ি বা যদি পড়েও যাই, তিনি কিন্তু একদম প্রকৃত বন্ধুর মতন আমাদের পাশে থেকে সেই সমস্যাটাকে দূর করে দেন। এবং এই জন্যই কিন্তু তিনি এই যে জ্যোতিষ জগতে দক্ষতার সঙ্গে নিজের একটা বলিষ্ঠ জায়গা গঠন করে নিয়েছেন। উপস্থিত রয়েছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রী। আজকে বর্ণব শাস্ত্রী আলোচনা করবেন তন্ত্র নিয়ে, কারণ আমাদের কাছে অনেক ফোন কল এসেছে এটা অন রিকোয়েস্ট যে দাদাকে বলবেন, যেহেতু উনি একজন বিশিষ্ট তান্ত্রিক, তন্ত্র নিয়ে দাদা যেন কিছু আলোচনা করেন এবং সেই কারণেই আমিও অনুরোধ করেছি আজকে পুরো আলোচনাটাই তন্ত্রের ওপরে থাকবে। তন্ত্র কতখানি কাজ করে বা বশীকরণ বলুন বা তুকতাক বলুন বা কারুর ক্ষতি করে দেওয়া বলুন, এগুলো কতটা ঠিক কতটা বেঠিক, এই নিয়ে আজকে আমরা পুরো আলোচনাটায় থাকবো। এবং আপনারা যারা বর্ণব শাস্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকে এই জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পিশাচ সিদ্ধ তান্ত্রিক ও জ্যোতিষাচার্য বর্ণব শাস্ত্রীকে। স্বাগত। নমস্কার। আরো আরেকবার নমস্কার সবাইকে। হ্যাঁ, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মূলত সেটি হচ্ছে তন্ত্র। তন্ত্রের মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সনাতনী তন্ত্র, যেটাকে পুজো আচ্ছা নানা রকম বিধি দিয়ে সেই কর্মটি করা হয়, আর একটি হচ্ছে অঘরী তন্ত্র বা বিভিন্ন রকম শক্তিকে কাজে লাগিয়ে যার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করে থাকি। যেমন ধরুন পিশাচ, জিন, বেতাল, তেলিয়া মশান, আরো বিভিন্ন রকম শক্তি রয়েছে যেগুলো আমরা দীর্ঘদিন সাধনার মাধ্যমে সেই সব শক্তিগুলোকে অর্জন করি। পরবর্তীকালে সেই সব শক্তিগুলোই কিন্তু আপনাদের উপকারের জন্য সেগুলোকে কাজে লাগানো হয়। এবার এখানে একটা কথা বলে রাখি, এই যে শক্তিগুলোকে কাজে লাগানো হয় এদের কিন্তু কাজ প্রতিনিয়ত দিতে হয়। আজকে একটা কাজ দিলাম, দিয়ে আমি এদের বসিয়ে রেখে দিলাম, কালকে আবার একটা কাজ দিলাম, সেটা কিন্তু নয়। একটা কাজ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আবার একটা কাজে তাদের পাঠাতে হবে এবং এই সব শক্তিগুলোকে নিয়ে খেলা বা এই সব শক্তিগুলোর অপব্যবহার করা বা এই সব শক্তি অর্জন করা প্রচন্ড শক্ত। এবং যদি কোনো কারণে কোনো শক্তিকে আহ্বান করে সঠিকভাবে তাদের আয়ত্তে আনা না যায় তাহলে কিন্তু সাধকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এটা এতটাই ভয়ঙ্কর এই শক্তিগুলো। এবং এই সব শক্তিগুলোকে যখন আপনারা আহ্বান করবেন বা যারা তন্ত্র লাইনে রয়েছে তারা আরো জিনিসটা ভালো বুঝতে পারবে, এই শক্তিগুলো যখন আপনার সামনে চলে আসবে তখন তার যে ভয়ঙ্কর রূপ সেটাও কিন্তু সাধকের পক্ষে নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। কারণ আমরা সাধারণত ভূত প্রেত বলতে যেটা বুঝি সেটা হচ্ছে একজন সাদা কাপড় পরে আসবে বা কালো কিছু একটা শ্যাডো দেখা যাবে। বাস্তবে কিন্তু এই কনসেপ্টের সঙ্গে কিন্তু এই তন্ত্র সাধনার যে পিশাচ বলুন, তেলিয়া মশান বলুন, বেতাল বলুন, আপনার হাকিনী সাধনা বলুন, ডাকিনী সাধনা বলুন, এগুলোর সঙ্গে কিন্তু সেই সব জিনিসগুলো মেলে না। কারণ এগুলো অত্যন্ত ভয়ঙ্কর রূপ থাকে। একটি নির্দিষ্ট দিন থেকে শুরু করে আরেকটি নির্দিষ্ট দিন পর্যন্ত তার সাধনা চালাতে হয়। সেই সময় মনকে একাগ্র রাখতে হবে, বাড়িতে থাকা চলবে না, কারণ এই সব সাধনা বাড়িতে বসে হয় না। সেই ক্ষেত্রে সাধনাগুলো করতে হয় আমাদের নির্জন স্থানে, শ্মশানে অথবা মশানে। এই সাধনাগুলো করতে হয়। নির্দিষ্ট জপ আছে, সেই জপের সময় 12টা থেকে 2টো কি 3টে কি 2:30টে নির্দিষ্ট সাধনার নির্দিষ্ট একটা মন্ত্র থাকে। সেই সময়ের মধ্যে আমাদের সেই সব জপগুলোকে
শেষ করতে হয়। যদি সেই সময়ের মধ্যে সেই জব করতে আপনি না পারেন তাহলে কিন্তু সাধকের বিশাল ক্ষতি হবে। শুধুমাত্র যে সাধকের ক্ষতি হয় তা নয়, সাধকের পুরো ফ্যামিলির ক্ষতি হয় এবং তার সারাউন্ডে যারা থাকে তাদেরও কিন্তু ক্ষতি হয়। তো যে সেই জন্যই আমি বলবো এই তন্ত্র সাধনা বা এই সব শক্তিগুলোকে নিয়ে বেশি নাড়াঘাটা না করাই ভালো। খুব দরকার না পড়লে এরা যেমন আছে তেমন থাক, এদের আহ্বান করে কোনো কাজ না দেওয়াই ভালো। এবার আসছে তন্ত্রের মূল 6টা কর্ম নিয়ে, যেটাকে আমরা বলি, মানে যেটা আপাতত সমস্ত দর্শক বন্ধুরা যা জানেন, শান্তি কর্ম, বিদ্বেষণ কর্ম, মারণ কর্ম, উচ্চাটন কর্ম, তারপর হচ্ছে আপনার বিদ্বেষণ এবং স্তম্ভন। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছে? বেশ, আপনি যে উৎসাহিত সেটা আমরা বুঝতেই পাচ্ছি আপনার পালসে। আচ্ছা বলুন, কেন ভালো লাগে? দাঁড়ান, কেন ভালো লাগে অনুষ্ঠান? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। আপনার নামটা একটু বলুন আগে। সৌনক কি? আচ্ছা, এবার ডেট অফ বার্থ বলুন। 127, দাঁড়ান। হ্যাঁ, এবার 10 PM হাওড়া। কি প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন বলুন। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, প্রথমে আপনাকে বলি, আপনার এখানে যে ডেট অফ বার্থ আপনি দিয়েছেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার এখানে আসছে কন্যা লগ্ন এবং তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ, এবার যেখানে আসি, এখানে হচ্ছে আপনার মঙ্গল কিন্তু রেট্রোগেট রয়েছে, শনি রেট্রোগেট রয়েছে এবং বৃহস্পতি কিন্তু রেট্রোগেট রয়েছে। এবং হ্যাঁ, মঙ্গল, বৃহস্পতি এবং শনি তিনটে এখানে রেট্রোগেট রয়েছে। এছাড়াও তো রাহু কেতু রেট্রোগেট রয়েছে, ওগুলোকে আমরা বড় একটা জোর দিই না। তো এইবার যে সমস্যাটা আপনার এখানে আসছে সেটা হচ্ছে যে আপনার 7ম স্থানে কিন্তু একটা কেতুর অবস্থান রয়েছে এবং বর্তমানে আপনার কিন্তু কেতুর দশাই কিন্তু চলছে। এই বর্তমানে কেতুর দশা চলাকালীন আপনি যে বললেন যে বর্তমানে আপনার দশা চলছে কেতুর দশা, রাহুর অন্তর্দশা এবং শনির প্রত্যন্তর দশা। এই সময়টা থেকে আপনি দেখবেন, যেহেতু আপনি বললেন যে নানা রকম ভাবে আপনি অসুস্থ হয়ে রয়েছেন, এটা কিন্তু কেতুর কারণে হচ্ছে। এবং আপনাকে একটা জিনিস বলবো, আপনার প্রপার ট্রিটমেন্ট কিন্তু হবে না, আপনাকে ডাক্তার কিন্তু প্রচুর চেঞ্জ করতে হবে এবং নানা রকম ভাবে আপনার উপর এক্সপেরিমেন্ট চালাচ্ছে। এটা কি ঠিক? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো হয়। এবারে মেন যেটা আপনার এখানে সমস্যা সেটা হচ্ছে যে একটা ছকের মধ্যে 3খানা শক্তিশালী গ্রহ রেট্রোগেট অবস্থায় রয়েছে এবং এখানে আপনার একাদশ স্থানে মঙ্গল কিন্তু হয়ে গেছে নিচস্থ এবং রেট্রোগেট, যার কারণে দেখবেন আপনার বাস্তুগত কিছু প্রবলেম থাকবে এবং নানা রকম কিন্তু ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। দেখ, আপনার 17/9/2027 পর্যন্ত কিন্তু ওভারঅল ভালো সময় নেই, উল্টে খারাপ সময় আরো বেশি আসবে। আপনাকে কিন্তু ইমিডিয়েট কারোর কাছে গিয়ে প্রতিকারগুলো কিন্তু করাতে হবে, না হলে কিন্তু আপনাকে আমি আশাজনক কিছু দেখতে পাচ্ছি না। আপনার যা কন্ডিশন, আগামী দিন কিন্তু অপারেশনের দিকেও কিন্তু যেতে পারে এবং সেই অস্ত্রোপচার হলেও কিন্তু সেটা সঠিকভাবে অস্ত্রোপচার হবে না। না, আপাতত কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না, কারণ আপনার এখানে যা দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা অনুযায়ী আপনার এখানে চেঞ্জেস কিছু নেই। প্রতিকার না করালে কিন্তু আপনার আগামী দিন আরো খারাপের দিকে এগোচ্ছে এবং অস্ত্রোপচারের দিকেও আপনার এগোবে।
দেখুন, গ্রহ অনেক কটাই ভালো আছে, কিন্তু এই তিনখানা গ্রহ খারাপ থাকার জন্য ভালো গ্রহকে চেপে বসিয়ে দিয়ে খারাপ গ্রহগুলো বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং সব থেকে বড় হচ্ছে আপনার এই কেতুর দশার জন্য আপনার বিবাহিত জীবনও তো খুব একটা ভালো দেখা যাচ্ছে না এখান থেকে। মোটামুটি চলছে, খুব একটা ভালো নয়, মানে লাস্ট 2023 থেকে আপনার বিবাহিত জীবন ভালো নয়। ঠিক আছে, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমি যতটা পারবো চেষ্টা করব। ফোন করার জন্য ধন্যবাদ। সমস্যা নিয়ে বসে থেকে কিন্তু কোনো লাভ নেই, এতে চিন্তা বাড়ে, সমস্যাও বাড়ে। কাজেই আপনারা যারা মনে করছেন বর্ণক শাস্ত্রীকে দেখাবেন, চেম্বারে যোগাযোগ করবেন। দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, এছাড়াও আমি বলে দিচ্ছি 7003353262, আরো একটি নাম্বার হচ্ছে 9062044574। দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, বালি, শিবপুর, শ্রীরামপুর, দক্ষিণেশ্বর, বারাসাত, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, এছাড়াও রয়েছে ঘাটাল, মেছেদা, বর্ধমান, দুর্গাপুর, আসাম, গৌহাটি, শিলিগুড়ি। বিভিন্ন জায়গায় আপনারা বর্ণক শাস্ত্রীকে পেয়ে যাচ্ছেন। বিশদে জানার জন্য স্ক্রলে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে সেখানে ফোন করে অবশ্যই জেনে নিন অনুষ্ঠান শেষ হয়ে গেলে। এছাড়াও দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দাদা একজন বন্ধু এসে গেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন? আচ্ছা বেশ, আপনি কার সম্পর্কে জানবেন? আচ্ছা, ছেলের নামটা বলুন। হ্যাঁ, স্বপ্নময়। স্বপ্নময় কি? ভাওয়াল। বেশ, এবারও জন্ম তারিখ বলুন। আরেকবার বলুন পরিষ্কার করে। 18 সেপ্টেম্বর 2000। জন্ম সময় দুপুর 2:25। জন্মস্থান? আচ্ছা, কি জানতে চান ছেলেকে নিয়ে বলুন। বেশ, কেরিয়ার সম্পর্কে। দাদার অনুষ্ঠান দেখেছেন এর আগে? আচ্ছা, আজকে প্রথম লাইন পেলেন? কিরকম মনে হচ্ছে লাইন পেয়ে? বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার এখানে ডেট অফ বার্থ অনুযায়ী হচ্ছে মকর লগ্ন এবং মেষ রাশি। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। হ্যাঁ, আপনার এখানে যে ডেট অফ বার্থ দিয়েছেন 18/9/2000, সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে মকর লগ্ন এবং মেষ রাশি। আচ্ছা, এখানে যেটা আপনার কোশ্চেন যেটা আছে, যেটা আপনি জানতে চাইছেন, সেটা হচ্ছে কেরিয়ার সম্পর্কিত প্রশ্ন। এখানে যেটা দেখা যাচ্ছে মার্কেটিং জব কিন্তু পেতে পারে, এবং সেটা বাড়ি থেকে দূরে গিয়ে মার্কেটিং জবটা হবে। আর অষ্টমে মঙ্গল রয়েছে, এটা মাঙ্গলিক। অষ্টমে মঙ্গল থাকার জন্য কিন্তু সেই রকম ভাবে মানে কর্মের জায়গাটা অতটা ভালো হচ্ছে না। লেখাপড়ার জায়গাটাও আমার যতদূর মনে হচ্ছে কিন্তু একটু ডিস্টার্ব এসেছিল, বা কোন রকম ভাবে লেখাপড়ার জায়গাটা একটু বাধাপ্রাপ্ত হয়েছিল উচ্চশিক্ষার ক্ষেত্রে। এটা কি ঠিক? আচ্ছা, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বাধা রয়েছে, কিন্তু বাধাটা যদি কাটিয়ে আবার উচ্চশিক্ষা করতে পারে তো উচ্চশিক্ষা হবে। এখানে উনি কতদূর লেখাপড়া করেছেন? ঠিক আছে, ওটা করুন। আর এছাড়া মোটামুটি কর্মের জায়গাটা কিন্তু যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু চাকরি হবে, সেটা কিন্তু বাড়ি থেকে একটু দূরে গিয়ে মার্কেটিং জব হবে, বাড়ি থেকে একটু দূরে, যেখানে হয়তো ডেলি প্যাসেঞ্জারি করাটা একটু সমস্যা হতে পারে। আর বর্তমানে রাহুর দশা, রাহুর অন্তর্দশা এবং বৃহস্পতির প্রত্যন্তর দশা চলছে, সেক্ষেত্রে কিন্তু একটুখানি লেখাপড়ার জায়গাটা একটু সমস্যা আছে, এবং টাকা পয়সা কিন্তু প্রচুর বেশি খরচা করে ফেলছে। এই জায়গাটা একটু নজর রাখতে বলবেন। আর বন্ধু জায়গা থেকে কিন্তু একটু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। এই জায়গাগুলো একটু ঠিকঠাক করে দেখে নেবেন, ওভারঅল ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দাদা, তন্ত্র নিয়ে আলোচনা করব। তন্ত্রের যে মূলত ষটকর্ম, সেটা আপনাদের আমি বললাম যে 6টা কর্ম নিয়ে ষটকর্ম বলা হয়। এই ষটকর্মের মধ্যে থেকেই কিন্তু আপনাদের যাবতীয় সমস্যার সমাধান আমরা করে থাকি। মূলত যেটা আমরা সমস্যার সমাধান করে থাকি সেটা হচ্ছে যে শান্তিকর্ম এবং পুষ্টিকর্ম। এবং শান্তিকর্ম এবং পুষ্টিকর্মটা কি, এই যে লাস্ট 4টা আমি আলোচনা করলাম, প্রথম যে 4টা নিয়ে আলোচনা করলাম, ওনার কেতুর দশা চলছে। এই যে কর্মগুলো যেটা করতে হবে, গ্রহদোষ কাটানো, বা কোনো চাকরির ক্ষেত্রে বাধা, বা শারীরিক দিকে বাধা, অসুস্থ বা অস্ত্রোপচার, সেগুলোকে রিকভারি করা, এই যে কর্মটা আমরা করে থাকি। এছাড়াও ধরুন কারোর বিয়ে হচ্ছে না, কর্মের জায়গায় ডিস্টার্ব, ব্যবসায় উন্নতি হচ্ছে না,
বাস্তুর প্রবলেম, এগুলো কিন্তু আমরা শান্তিকর্ম এবং পুষ্টিকর্মের মাধ্যমে করে থাকি। আসছি, দর্শক বন্ধু রয়েছেন, তারপর আবার আসছি। একদমই তাই। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার দাদা, আমি অভিজিৎ সেন বলছি। নমস্কার, বলুন। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। 27/11/1980। জন্ম সময় সকাল 6:45। সকাল 6:45। জন্মস্থান কলকাতা। কি প্রশ্ন বলুন? আমার কর্মসংক্রান্ত লাস্ট 1-1.5 বছর চাকরি সংক্রান্ত খুব সমস্যা হচ্ছে। চাকরি সংক্রান্ত সমস্যা? হ্যাঁ, আমি নতুন চাকরি পাচ্ছি না। মানে তুমি এখন কর্মহীন লাস্ট 2 বছর, তাই তো? হ্যাঁ, লাস্ট 1 বছর 1.5 বছরের মতো কর্ম। আমি খুব চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আচ্ছা বেশ, তুমি শুনতে থাকো, দাদা উত্তর দিচ্ছে। আচ্ছা, প্রথমে বলে রাখি, এখানে হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি। এই বৃশ্চিক লগ্ন এবং কর্কট রাশি হওয়ার জন্য যেটা আমার ধারণা, সেটা হচ্ছে যে আপনি কি মেডিকেল লাইনে কোন রকম ভাবে কর্মতে যুক্ত ছিলেন? না, মেডিকেল লাইনে না, আমি ফাইবার, ওএসটি ফাইবারের সাথে যুক্ত ছিলাম। এটা তো একটু চয়েসটা ভুল করেছেন, আপনার তো মেডিকেল লাইনে গেলে আপনার উন্নতিটা বেশি হতো। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার সরকারি চাকরির কিন্তু একটা চেষ্টা ছিল, আপনি কি কোনোদিন ট্রাই করেছিলেন? আমি একটা সরকারি অধীনস্থ সংস্থাকে কন্ট্রাক্টুয়াল, ঠিক আছে? হ্যাঁ। দীর্ঘ 17 বছর চাকরি করার পর আমার চাকরিটা চলে যায়। তারপর থেকে আমি নতুন চাকরি খুঁজছি, পাচ্ছি না। দেখুন, বর্তমানে আপনার এখানে যে দশাটা চলছে, সেটা হচ্ছে এখানে আপনার শুক্রের দশা, শনির অন্তর্দশা এবং রাহুর প্রত্যন্তর দশা। এই সময় কিন্তু আপনার কর্মজীবনটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আগামী 2-3 বছর কিন্তু কর্মজীবন খুব একটা ভালো নয়। এবং আর একটা জিনিস আপনাকে বলে রাখি, এখানে কিন্তু আপনার পূর্ণ কালসর্প দোষ রয়েছে, শনি রাহু কিন্তু ছন্ন ছাড়া দোষ রয়েছে। এগুলোর কি আপনি প্রতিকার করিয়েছেন? হ্যাঁ, আমি কাল সর্বনাশের প্রতিকার করেছিলাম। আচ্ছা, এখানে প্রপার ওয়েতে প্রতিকার উনি কিভাবে করেছেন আমি জানি না। যদি প্রতিকার সঠিকভাবে হয়ে থাকতো নিশ্চয়ই এই সমস্যাগুলো আসতো না। তবু আমি বলবো একটা কালসর্প দোষের প্রতিকার করাতে এবং শনিচন্দ্র দোষের প্রতিকার করাতে, এবং বাস্তুর কিন্তু একটু ডিফেক্ট রয়েছে, সেগুলো কিন্তু একটুখানি দেখিয়ে নেবেন। আচ্ছা, দেখবেন আপনাদের বাড়িতে দেখবেন যে তুলসী গাছ মরে যাবে, এবং নানা রকম ভাবে যেগুলো সুস্থ সবল গাছ সেগুলো খুব তাড়াতাড়ি ভাবে শুকিয়ে যাবে বা মরে যাবে, এবং আপনাদের কারুর মধ্যে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। ছোট ছোট কারণের জন্য অকারণে ঝগড়া ঝামেলা লেগে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচা হয়ে যাচ্ছে। আর খরচাপাতি বলছি দাদা। খরচা তো হবেই। এখানে এখানে আপনাদের গোপন শত্রুতার মাধ্যমে কিন্তু তন্ত্রক্রিয়া করা রয়েছে। দাদা, কে কোন দিক দিয়ে করা হয়েছে কিছু বলতে পারবেন? না, ওটা অন ক্যামেরা বলাটা উচিত নয়, কে কোন দিক দিয়ে করেছে। আচ্ছা, এটা এটা তো আপনি এগ্রি করছেন যে ক্ষতি করেছে কেউ? আর বুঝতে পারছি কিন্তু কে কিভাবে করছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনি আসুন, যতদূর আমার পক্ষে সম্ভব হবে আমি চেষ্টা করব আপনার জন্য। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, সত্যি যারা মনে করছেন পিশাচ সিদ্ধ তান্ত্রিক এবং জ্যোতিষাচার্য বর্ণ শাস্ত্রীকে দিয়ে আপনার যাবতীয় সমস্যার সমাধান করাবেন, সমাধানের পথে হাঁটবেন, তারা ফোন করে নিন 7003353262 এবং 9062044574 এই দুটি নাম্বারে, এবং অবশ্যই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে। হ্যাঁ, শর্ট কর্মটা নিয়ে আলোচনা। শটকর্মের মধ্যে যেটা আমি আপনাদের বললাম যে শান্তিকর্ম, শান্তিকর্মের মধ্যে থেকে কিন্তু আমরা যে কোনো রকম ধরুন লোকের ক্ষতি না করে যে কর্মগুলো করা যায় সেইগুলো কিন্তু আমরা শান্তিকর্মের মধ্যে আসি। এবার দেখুন, আপনার কাছে কল লাইনটা আসুক, তারপর আমি আলোচনা চাচ্ছি। শান্তিকর্ম নিয়ে আমরা শান্তিকর্ম নিয়ে আলোচনা করব। করছি। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই। কে রয়েছেন ফোনে? হ্যালো, ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন। হ্যাঁ, একটু জোরে কথা বলুন। কোথা থেকে? শিলিগুড়ি থেকে শিক্ষা দাস। কার সম্পর্কে জানবেন? না, আচ্ছা, শিক্ষা দাস। বেশ, জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 16/6/73। হ্যাঁ, 1973। হ্যাঁ, 1973। বেশ, জন্ম সময়? হ্যাঁ, এটা হলো জন্ম তারিখ সন, আর শনিবার রাত 10:30টায়, রাতে রাত 10:30টায় রাঁচিতে? হ্যাঁ, 10:30 রাঁচি তো? রাতে।
হ্যাঁ না, জন্মস্থানটা রাত্রি বলুন। 10:30। রাত্রি 10:30 বুঝেছি। হ্যাঁ, ফালাকাটা। ফালাকাটা। বেশ বেশ, এবার বলুন কি জানতে চান? কি ভালো মতো সবটাই জানতে চাইছি। ভালো মন্দ সব থেকে আগে বলি, আপনার শারীরিক দিকটা বর্তমানে ভালো যাচ্ছে না। শারীরিক দিক ভালো যাচ্ছে না। আচ্ছা, এবার আপনাকে আর একটা জিনিস বলে রাখি, আপনার ছকের মধ্যে ষষ্ঠ ভাবে রবি, কেতু, বুধ, শুক্র, শনি এতগুলো গ্রহ কিন্তু একটা ঘরেতে বসে রয়েছে। এই ষষ্ঠ জায়গাতে আপনার এতগুলো গ্রহ, কিছু শনির শত্রু, কিছু আবার কেতুর শত্রু, এবং আপনার এখানে রাহু এবং চন্দ্র বসে রয়েছে হচ্ছে একাদশ ভাবে। এই গ্রহগুলোর পজিশন এমনই হয়ে গেছে, আপনার জীবনে আপনি যেটা ভেবেছিলেন কিছুই করতে পারেননি, আপনার সাংসারিক অশান্তিও মারাত্মক লেভেলের, আপনার পারিবারিক সুখ একদমই নেই, আপনার শারীরিক সুখের জায়গাটাও ভালো নয়, ওভারঅল আপনি প্রচন্ড ডিস্টারবেন্সে রয়েছেন। ঠিক না ভুল? আর এখানে আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে পূর্ণ কালসর্প, এটা আমি যোগ বলবো না, এটা আমি দোষ বলবো। কারণ এখানে এতগুলো গ্রহ একটা এমন ভাবে এর দৃষ্টির ওপর বসে রয়েছে, বিশেষ করে এই 5খানা গ্রহ একটা ঘরে বসে থাকার জন্য, যে কারণে কিন্তু আপনার শত্রু মারাত্মক, আপনাকে নানা রকম ভাবে রোগের মধ্যে দিয়ে জর্জরিত হতে হচ্ছে, এবং ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। ঠিক না ভুল বলুন? আচ্ছা, বর্তমানে আপনার এখানে রাহুর দশা চলছে। রাহু যেহেতু আপনার এখানে একাদশে বসে রয়েছে, আপনার খরচা কিন্তু বাড়িয়ে দেবে, এবং আপনার মানসিক অবস্থাটাও কিন্তু বর্তমানে ভালো নয়। আপনি পুজো আচ্ছা করছেন, ভাবছেন যে নিজেকে রিকভারি করা যাবে, কিন্তু সেই জায়গা থেকে আপনি ব্যাক করতে পারছেন না। ঠিক বললাম? একটু জোরে বলুন, ঠিক না ভুল বলেছেন? আপনার এখানে যা ছকের যা কন্ডিশন, এটা কিন্তু ইমিডিয়েট প্রতিকারের দরকার, না হলে কিন্তু আপনি ভালো কিছু দেখতে পাবেন না। আপনার আগামী দিন খুব একটা ভালো নয়। এতদিন যে আপনি স্ট্রাগল করে এসেছেন, সেই স্ট্রাগলটা আপনাকে করেই যেতে হবে। আপনি বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে দাদা যে যে কথাগুলো বললো সব কটা কথাই আপনার সঙ্গে মিলে গেল, তাই তো? আচ্ছা, আপনার সন্তান আছে? হ্যাঁ, সন্তান আছে। সন্তানের সাথে আমার সম্পর্ক ভালো? সন্তান ছোট ছোট, তো বড় মেয়ে 23 বছর বয়স, ছোট মেয়ে 20 বছর বয়স, ছেলে 14 বছর বয়স। আপনার কথা শুনে চলে না আপনাকে সবসময় শত্রু ভাবে? না, আপনার যে এখানে ছকের পজিশন, আপনাকে ইমিডিয়েট প্রতিকারের দরকার, না হলে আপনার এখানে কিছু ভালো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা শুনুন শুনুন, আপনি শিলিগুড়িতে বসি, আপনি আসুন, আমি দেখে দিচ্ছি। বিশদে জানতে গেলে কিন্তু চেম্বার রয়েছে, একসঙ্গে এতগুলো প্রশ্ন সব এখান থেকে জানা এবং এখান থেকেই প্রতিকার কখনোই কারোর পক্ষেই সম্ভব না। তার জন্য সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, অবশ্যই চেম্বারে আসার প্রয়োজনীয়তা রয়েছে, এবং প্রতিকার গ্রহণের প্রয়োজনীয়তা তো রয়েছে। ফোন করে নিন 7003335262 এবং 9062044574 এই ফোন নাম্বারে। দাদার চেম্বার রয়েছে টালিগঞ্জ, দমদম, শিয়ালদা, বালি, শিবপুর, শ্রীরামপুর, দক্ষিণেশ্বর, বারাসাত, নৈহাটি, কৃষ্ণনগর, মালদা, শিলিগুড়ি, ঘাটাল, মেছেদা, বর্ধমান, দুর্গাপুর, গৌহাটি। আমরা আর ফোন তো নেবই না, কারণ অনুষ্ঠান একদমই শেষ হয়ে গেছে। কাজেই আর ফোন নেব না। যাদের দাদার সাথে কথা বলার দরকার, প্রয়োজন, তারা ফোন করে নিন। যে দুটো নাম্বারের কথা আমি বারবার বলছি। অসংখ্য ধন্যবাদ বর্ণবদা আপনাকে। শান্তি কর্মটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করব নিশ্চয়ই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।